হ্যালো স্টুডেন্ট, তোমাদের সকলকে আরো একবার ম্যাথমেটিক্স চ্যানেলে স্বাগত। আজকে এই ক্লাসের মূল টপিক হলো ক্লাস 8 এর বহুপদী সংখ্যামালার গুণ। এই বহুপদী সংখ্যামালার গুণের অলরেডি আমি পার্ট 1 এর 4.1 এর এক দাগের গুলো প্রত্যেকটি অঙ্ককে আমি ধরে ধরে আমি করিয়েছি। এই পার্টে 2 এর গুলো সব এবং 3 এর গুলো সব আমি একই রকম ভাবে ধরে ধরে আমি অঙ্কগুলো করাবো। তবে এই পার্টটিকে শুরু করার পূর্বে যারা এখনো প্রথম পার্টটি দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি, প্রথম পার্টটিকে তুমি দেখেছো, তারপরে তুমি এই পার্টটিকে তুমি দেখো, তাহলে এই পার্টটি তোমার কাছে অনেক বেশি সহজ এবং অনেক বেশি আনন্দের হয়ে উঠবে। প্রথম পার্টের ভিডিও লিংক এই ভিডিও ডেসক্রিপশন লিংকে কিংবা তুমি সরাসরি আই বাটনে ক্লিক করেও তুমি দেখতে পারো। সো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ হচ্ছে ক্লাসটি। কোশ্চেনে কি বলছে ভালোভাবে তোমাকে একটু বুঝতে হবে যে কোশ্চেনে কি বলছে। কোশ্চেনে তোমাকে বলেছে ধারাবাহিক ভাবে গুণ করো এবং গুণ করার পরে তোমাকে গুণফল খুঁজতে বলেছে, বা এদেরকে তোমাকে পর পর তোমাকে গুণ করতে বলেছে, গুণ করার পর তোমাকে গুণফল খুঁজতে বলেছে। ব্যাপারটা ধরো এরকম, তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরো আমি বললাম 4, 6 এবং হচ্ছে আমি ধরলাম হচ্ছে 3 বললাম, ঠিক আছে। তাহলে আমি বললাম যে এদের মধ্যে তুমি ধারাবাহিক ভাবে তুমি গুণ করো কিংবা পর পর এদের মধ্যে তুমি গুণ করো, গুণ করার পরে হচ্ছে তুমি এদের মধ্যে গুণফলটা তুমি বার করো। তাহলে তুমি কিভাবে করবে? নিশ্চয়ই তুমি এভাবে করবে, 4 গুণিত 6 গুণিত হচ্ছে কত 3। তাহলে প্রথমে তুমি যেটা করবে সেটা হচ্ছে কি এর সাথে তুমি দুটোকে গুণ করবে। তাহলে 4 6 কত হবে 24, তারপরে আবার গুণ আছে, গুণ বসে যাবে 3, তারপর 24 এর সাথে তুমি কি করবে 3 2 গুণ করবে। তাহলে 3 4 কত হয় 12, আর 3 2 গুণ 6, 6 এর একা হয়ে গেল কত 7। তার মানে উত্তরটা কত হলো 72। একই রকম ভাবে এদের মধ্যে আমি কি করব, পর পর আমি কি করব গুণ করব। যেমনটা আমি এদের মধ্যে গুণ করেছি, প্রথমে এটার সাথে আমি এটাকে গুণ করেছি, তার মানে একই রকম ভাবে এটার সাথে আমি এটাকে গুণ করব। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, সবার মিডিলে একটি করে আমরা গুণ দিয়ে দিব। চলো আমরা গুণ দিয়ে দিই। x⁵ প্লাস হচ্ছে 1, এই দেখো একটা গুণ দিয়ে দিলাম। 3 মাইনাস x⁵ হচ্ছে কত 4 গুণ 4 প্লাস x⁵ হচ্ছে 3 প্লাস হচ্ছে x⁵ 6। অর্থাৎ যা যা আছে তাই তাই বসে গেল, শুধুমাত্র মিডিলে একটি একটি করে আমি কি দিয়ে দিলাম, গুণ চিহ্ন দিয়ে দিলাম, যেমনটা এরকম করেছি। এবার প্রথমে আমাকে বলো তো কার সাথে আমি গুণ করেছিলাম? প্রথমে আমি 4 এর সাথে আমি 6 কে গুণ করেছিলাম। তাহলে 4 এর সাথে আমি 6 কে গুণ করে কত পেয়েছিলাম 24। একই রকম ভাবে প্রথমে এটার সাথে আমি এটাকে গুণ করব, গুণ করার পরে যেমন 24টা আমি একটা গুণফল পেয়েছিলাম, একই রকম এটার সাথে আমি এটাকে গুণ করব, অর্থাৎ গুণফল পাবো। গুণফলটা যা পাবো তারপরে এটার সাথে আমি এটাকে গুণ করে দেবো, যেমনটা আমি 24 এর সাথে আমি 3 কে গুণ করেছিলাম। তাহলে চলো প্রথমে যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে আমার এটার সাথে এটাকে গুণ করা। কিভাবে করব তার আগে আমি এটাকে একটু মিটিয়ে দেখো, ভালোভাবে দেখবে। প্রথমে এই যে x⁵ দেখছো, এই x⁵ এর সাথে আমি পুরো সংখ্যাটাকে আমি গুণ করব। তারপরে এই 1 এর সাথে আমি কি করব, পুরো সংখ্যাটা গুণ করব। তাহলে কি হয়ে গেল, সবার সাথে কিন্তু তোমার সবার গুণ হয়ে গেল, মানে এটার সাথে এটাকে আমি গুণ করে দিলাম। তাহলে প্রথম পদ এটাকে বলে প্রথম পদ, এটাকে আমরা দ্বিতীয় পদ। প্রথম পদের সাথে আমি পুরো সংখ্যাটাকে গুণ করব, তারপরে আমি কি করব, দ্বিতীয় পদের সাথে আমি পুরো সংখ্যাটাকে গুণ করব। তাহলে কিভাবে করবে চলো ভালোভাবে দেখে নাও। x⁵ যেমন আছে তেমন আমি বসালাম, x⁵ বসালাম, তাহলে পুরো সংখ্যাটাকে বসিয়ে দাও। 3 মাইনাস x⁵ হচ্ছে কত 4 বসালাম। তারপরে আমি কি করবো, এই যে প্লাস দেখতে পাচ্ছ, প্লাস হচ্ছে প্লাস বসবে, এই 1 আছে হচ্ছে 1 বসবে, তারপর যা আছে তোমার হচ্ছে কি তাই বসে যাবে। 3 মাইনাস x⁵ হচ্ছে কত 4। তাহলে আমি প্রথমে কি করলাম, এই যে প্রথম পদের সাথে পুরো সংখ্যাটাকে গুণ করলাম, তারপর দ্বিতীয় যে পদটা দেখতে পাচ্ছ, দ্বিতীয় পদটাকে গুণ করলাম। এখানে প্লাস আছে তার জন্য প্লাস, মাইনাস থাকলে মাইনাসটা বসে দিত। তাহলে +1 এর সাথে আমি কি করলাম, এই পুরো সংখ্যাটাকে আমি গুণ করে দিলাম। তাহলে আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি ঘিরে দিচ্ছি, আর এটা তোমার যেমন হবে, তুমি যেমন আছে তুমি তেমনই বসিয়ে দাও। তাহলে 4 প্লাস x⁵ হচ্ছে কত 3 প্লাস হচ্ছে x⁵ 6। হ্যাঁ, এখানে অনেক স্টুডেন্ট আছে যারা একটু অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট, তারা কিন্তু সরাসরি করতে পারবে। এটার সাথে এটা গুণ, তারপর এটার সাথে এটা গুণ, আরেকবার এটার সাথে এটা গুণ, আরেকবার এটার সাথে এটা গুণ। যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট আছে তারা কিন্তু তুমি সরাসরি তুমি গুণ করতে পারো। যারা একটু মনে হচ্ছে দুর্বল, আমি গুণে একটু দিক্কত হতে পারে, ক্যালকুলেশন করতে গিয়ে আমি ভুল করে দিই, তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ডাইরেক্ট তুমি না করে এরকম ভাবে তুমি ভেঙে ভেঙে করবে, তাহলে জীবনে কিন্তু তোমার ভুল হবে না। দেখো, গুণ করার শুরুতেই একটি তোমাদেরকে আমি ক্লাস 7 এর সূচকের যে নিয়মাবলী ছিল বা সূচকের ধারণা বলে একটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারে কিন্তু তোমরা শিখেছিলে যে ধরে নাও x⁵ হচ্ছে কত 3
ইনটু এক্স টু দি পাওয়ার হচ্ছে 2। নিচেরটাকে বলা হয় বেস আর উপরটাকে বলা হয় পাওয়ার। এটা আমি বলেছিলাম যদি বেস গুলো যদি তোমার সেম থাকে, বেস গুলো যদি তোমার সেম থাকে এবং গুণ আকারে থাকে, তাহলে পাওয়ার গুলো যেটা হয়ে যায় সেটা হচ্ছে যোগ হয়ে যায়। তাহলে দেখো তো বেস গুলো কি সেম আছে? তুমি বলবে হ্যাঁ স্যার বেস গুলো সেম আছে। যেহেতু বেস গুলো সেম আছে তাহলে আমি পাওয়ার গুলোকে আমি যোগ করতে পারি। তাহলে 3 প্লাস হচ্ছে কত 2, তাহলে এক্স টু দি পাওয়ার হয়ে গেল কত 5। তাহলে সিম্পল বিষয়, একেবারে সিম্পল ভাষায় বলছি, যদি তোমার বেস গুলো সেম হয় মানে নিচের গুলো যদি তোমার একই থাকে এবং গুণ করতে বলে তাহলে তুমি যোগ করে দিবে। কিভাবে যোগ করবে সহজ করে বোঝানোর জন্য আমি কথাটা ব্যবহার করছি। এক্স গুলো কটা আছে 3টা, আর এক্স গুলো এখানে কটা 2টো, তার মানে হয়ে গেল এক্স গুলো 5টা। এটা কিন্তু কথাটা যদিও ঠিক নয়, তোমাকে যদি একটু গুছিয়ে সেটাকে বলতে বলো তাহলে তুমি এভাবে বলবে যে এক্স টু দি পাওয়ার 3 আর এক্স টু দি পাওয়ার 2 মিলে হয়ে গেল এক্স টু দি পাওয়ার হচ্ছে কত 5। তাহলে একই রকম ভাবে দেখো এই যে এক্স টু দি পাওয়ার 5 এর সাথে আমি কি করব, প্রথমে আমি 3 কে আমি গুণ করব। প্রথমে আমি এটার সাথে আমি এটাকে গুণ করব, তারপর আমি এটার সাথে আমি এটাকে গুণ করব। তার আগে আমাকে বলো তো 3 একটা ধ্রুবক সংখ্যা, কিন্তু এখানে কি আছে কিছু না মানে 1। তাহলে 3 এর সাথে যদি আমি এখন 1 কে গুণ করি তাহলে তুমি কি পাবে? 3 এর সাথে 1 কে যদি এখন আমি গুণ করি তাহলে আমি কি পাবো? 3 পাবো। এবার এখানে x আছে, এখানে কি x আছে না? যেহেতু এখানে x আছে কিন্তু এখানে নেই, তাহলে এটা যা আছে তোমার তাই বসে যাবে, x টু দি পাওয়ার হচ্ছে 5। আর সহজ ভাষায় যদি আমি বলতে চাই তাহলে আমি এইরকম ভাবে বলবো যে 3 এর সাথে x টু দি পাওয়ার 5 যদি আমি গুণ করি তাহলে আমি পাবো 3 x টু দি পাওয়ার হচ্ছে কত 5। সিম্পল বিষয়। তাহলে এটার সাথে এটা হয়ে গেল। এবার এটার সাথে এটা গুণ করো, এখানে কিছু না মানে প্লাস আর এখানে মাইনাস, প্লাস এই মাইনাসে সর্বদা হয়ে থাকে মাইনাস, মনে রাখবে কিন্তু। আচ্ছা এবার আমাকে বলো তো x টু দি পাওয়ার 5 আর এখানে কি দেখতে পাচ্ছ x টু দি পাওয়ার 4, তাহলে x টু দি পাওয়ার হচ্ছে কত 5 এর সাথে তোমাকে x টু দি পাওয়ার 4 কিন্তু গুণ করতে বলছে। তাহলে দেখো তো বেস গুলো কি সেম আছে? হ্যাঁ আছে। যেহেতু বেস গুলো সেম আছে এবং কি আকারে গুণ আকারে, তাহলে আমি পাওয়ার গুলো যোগ করতে পারবো। তাহলে 5 আর 4 কত হয়ে গেল 9, তারপরে x টু দি পাওয়ার হয়ে গেল কত 9। তাহলে আমি কি করব x টু দি পাওয়ার 5 আর x টু দি পাওয়ার 4, তাহলে 5 আর 4 কত হয়ে যাবে 9, তাহলে x টু দি পাওয়ার হয়ে গেল 9। তাহলে প্রথমে এটার সাথে আমার এটা কিন্তু গুণ হয়ে গেল। যারা শর্টকাটে করতে চাইছো তাদেরকে বলছি দেখো, প্রথমে এটার সাথে এটা গুণ করবে। 3 কে x টু দি পাওয়ার 5 টা গুণ করতে গেলে 3x টু দি পাওয়ার 5 হয়ে গেল। এবার দেখো এখানে এবার এটার সাথে হবে এটা প্লাসে, এবার দেখো বলো তো প্লাসে মাইনাসে কি মাইনাস। এবার দেখো এখানে আছে কি x টু দি পাওয়ার 5 আর এখানে আছে x টু দি পাওয়ার 4, তাহলে হয়ে গেল কত 5টা 4টা কতটা হয়ে গেল 9টা। তুমি সিম্পল বিষয় করে করতে পারো। তাহলে এবার এখানে চলে এসো, এটার সাথে এটা গুণ করো। তাহলে দেখো প্রথমে এটার সাথে এটা, তারপরে হবে এটার সাথে এটা, প্রথমে হবে প্রথম পদ তারপর হবে দ্বিতীয় পদ। এখানে কি আছে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে কি হয় সর্বদা হয় প্লাস। 3 কে 3 হয়ে গেল 3। এবার এটার সাথে বলেছি এটা প্লাসে মাইনাসে কি হয় মাইনাস। এবার x টু দি পাওয়ার 4 কে 1 দিয়ে গুণ করো, তাহলে কি হয়ে যাবে x টু দি পাওয়ার হচ্ছে কত 4 হবে। আচ্ছা সিম্পল। তাহলে আমার এটার সাথে এটা আমার গুণ হয়ে গেল কমপ্লিট। এবার এটা যেমন আছে তেমন তুমি বসিয়ে দাও। তাহলে আমি গুণ 4 প্লাস x টু দি পাওয়ার হচ্ছে কত 3 প্লাস হচ্ছে x টু দি পাওয়ার হচ্ছে কত 6 হয়ে গেল গুণ। তাহলে একেবারে সহজ ছিল। এবার আমরা কি করবো এটার সাথে আমরা পুরো সংখ্যাটাকে গুণ করবো। তাহলে সিম্পল একই রকম ভাবে এই 3x টু দি পাওয়ার 5 এর সাথে প্রথমে 4 এর গুণ, তারপর 3x টু দি পাওয়ার 5 এর সাথে কি হবে এটার সাথে গুণ, তারপর এটার সাথে হবে এটা গুণ। তুমি যদি ভেঙে ভেঙে করি তাহলে তুমি এইরকম ভাবে করবে। দেখো কিভাবে করবে, প্রথমে 3x টু দি পাওয়ার 5 এর সাথে পুরো সংখ্যাটাকে আমরা কি করব গুণ করে দেব। তাহলে 4 প্লাস x টু দি পাওয়ার হচ্ছে কত 3 প্লাস x টু দি পাওয়ার হচ্ছে কত 6। দেখো প্রথম কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল, প্রথম পদটা কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয় পদটা কি আছে দেখতে পাচ্ছ মাইনাস x টু দি পাওয়ার 9, তাহলে আমরা বসাবো মাইনাস x টু দি পাওয়ার হচ্ছে কত 9। চলো পুরো পুরো সংখ্যাটাকে গুণ করে দাও। কি আছে 4 প্লাস x টু দি পাওয়ার হচ্ছে 3 প্লাস হচ্ছে x টু দি পাওয়ার হচ্ছে 6, তাহলে হয়ে গেল মাইনাস x টু দি পাওয়ার 9। তারপরে কি দেখতে পাচ্ছ প্লাস 3। চলো প্লাস 3 এর সাথে আমি পুরো যে সংখ্যাটা দেখতে পাচ্ছ আমি গুণ করে দেব। তাহলে প্লাস হচ্ছে কত 3। চলো পুরো সংখ্যাটা গুণ করে দাও। 4 প্লাস x টু দি পাওয়ার হচ্ছে কত 3, তারপর হচ্ছে x টু দি পাওয়ার হচ্ছে কত 6 হয়ে গেল। এবার কি দেখতে পাচ্ছ বলো দেখি, শুধুমাত্র দেখতে পাচ্ছ মাইনাস x টু দি পাওয়ার 4। তাহলে আমরা বসাবো মাইনাস x টু দি পাওয়ার 4 কে আমি গুণ করে দেব। মাইনাস x টু দি পাওয়ার হচ্ছে কি 4 কে পুরো সংখ্যাতে গুণ করে দাও। কি আছে 4 প্লাস x টু দি পাওয়ার 3, 4 প্লাস x টু দি পাওয়ার হচ্ছে কত 3 প্লাস হচ্ছে x টু দি পাওয়ার হচ্ছে কত 6। দেখো তো প্রত্যেকের সাথে আমি ঠিকঠাক আমি গুণ করেছি কিনা দেখো। দেখো এবার তাহলে আমরা কি প্রত্যেকের সাথে আমরা কি করে দিয়েছি গুণ করে দিয়েছি। চলো এবার আমরা কি করবো একটা একটা করে আমি গুণ করে দিই। তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 3x টু দি পাওয়ার 5 এর সাথে আমরা এটাকে গুণ করব। চলো আমি গুণ করি। তাহলে যদি গুণ করি তাহলে কি পাবো 3 4 কত হয় 12। দেখো ধ্রুবক সংখ্যা
3 4 কত হয় 12, তাহলে 12 হয়ে গেল। এখানে এক্স আছে, এখানে কি এক্স আছে? না। তুমি বলবে স্যার এটা আমি এটা বলিনি, আমি এটা বলেছি প্রথম পদ। তাহলে এখানে এক্স আছে, এখানে কি আছে? না। তা যেহেতু নেই তাহলে এর মধ্যে যা আছে তাই বসে যাবে, x টু দি পাওয়ার 5 বসে দিন। ওকে, তারপরে বলো এটার সাথে আমি এটাকে গুণ করে দিলাম। নেক্সট আমি কি করব? আমি এটার সাথে আমি কি করব? এটাকে আমি গুণ করব। তাহলে দ্বিতীয় পদের সাথে আমি গুণ করব। এখানে দেখো ধ্রুবক সংখ্যা, এখানে কি আছে? না। তাহলে এখানে কিছু না মানে 1, তাহলে 3 এ কে 3, তার আগে বলো এখানে প্লাস, এখানে প্লাস, তাহলে প্লাস আছে প্লাস বসে গেল। এই তিনটা তোমার শিফটের ভিউ বসে যাবে। দেখো এখানে x আছে, এখানে কি আছে? হ্যাঁ। তাহলে এখানে আছে কয়টা? 5টা। এখানে আছে কয়টা? 3টা। তাহলে 5 আর 3 হয়ে যাবে কত? 8টা। তার মানে x টু দি পাওয়ার হয়ে গেল কত? 8 হয়ে গেল গুণ। চলো তারপরে দেখো এটার সাথে আমাদের এটা হয়ে গেল, দ্বিতীয় পদ হয়ে গেল। এবার দ্বিতীয় পদের সাথে কার হবে? দ্বিতীয় পদের সাথে একেবারে তৃতীয় পদ হবে। চলো গুণ করি। তাহলে দেখো এখানে যে ধ্রুবক সংখ্যা আছে এখানে কি আছে? না। যেহেতু নেই তাহলে তাহলে কিন্তু তোমার 3ই বসে যাবে। তার আগে বলো এখানে আছে কিছু না মানে প্লাস, এখানে প্লাস, প্লাসে প্লাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে যেহেতু তোমার ধ্রুবক সংখ্যা আছে এখানে নেই, যা আছে তোমার তাই বসে যাবে। বসে গেল। আচ্ছা এবার আমাকে বলো তো এখানে এক্স গুলো কটা দেখতে পাচ্ছ? 5টা। আর এখানে এক্স গুলো কটা দেখতে পাচ্ছ? 6টা। তাহলে 5টা আর 6টা কত হয়ে যাবে? 11টা। তাহলে এক্স টু দি পাওয়ার হয়ে যাবে কত? 11 হয়ে গেল। তাহলে প্রথম কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি আর কিন্তু দাগ দিচ্ছি না। এবার তোমরা আমার সঙ্গে সঙ্গে বলো তো প্রথমে কার সাথে আমি গুণ করব? নিশ্চয় প্রথম এটার সাথে আমি এটা গুণ করব, তারপরে আবার এটার সাথে হবে এটা, তারপরে হবে এটা। তাহলে প্রথম পদ, তারপর দ্বিতীয় পদ, তারপর তৃতীয় পদ। তাহলে আমরা একই রকম ভাবে গুণ করে দিই। তার আগে আমাকে বলো এখানে কি দেখতে পাচ্ছ? মাইনাস। আর এখানে কিছু না মানে প্লাস। তাহলে মাইনাসে প্লাসে কি হবে বলো দেখি? মাইনাস হবে। তাহলে মাইনাস বসাও। এখানে যে তুমি ধ্রুবক সংখ্যা দেখতে পাচ্ছ এখানে কি আছে? না। তাহলে যা আছে তাই তুমি বসিয়ে দাও, কারণ কিছু না মানে 1, তাহলে 4 এ কে। এখানে এক্স দেখতে পাচ্ছ, এখানে কি আছে? না। তাহলে যেহেতু নেই তাহলে যা আছে তুমি তাই বসিয়ে দাও। x টু দি পাওয়ার 9 আছে, 9 বসিয়ে দাও। এবার তারপর আমাকে প্রশ্ন উত্তর দাও। তাহলে এটার সাথে এটা হয়ে গেল। এবার কার সাথে? হ্যাঁ একদম ঠিক ধরেছে, এটার সাথে হবে এটা। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ? মাইনাস। আর এখানে কি দেখতে পাচ্ছ? প্লাস। তাহলে মাইনাসে প্লাসে মাইনাস। এখানে এক্স গুলো কটা? 9টা। এখানে এক্স গুলো কটা দেখতে পাচ্ছ? 3টা। তাহলে 9 আর 3 এ কত হয়? 12টা। তাহলে কেন আমি বলেছি যোগ হচ্ছে? কারণ বেস গুলো হচ্ছে সেম, বেস গুলো যেহেতু সেম আছে তার জন্য যোগ হবে। তাহলে 9টা আর 3টা কতটা হয়? নিশ্চয় 12টা। তাহলে x টু দি পাওয়ার হয়ে গেল 12। তারপরে এটা হয়ে গেল তৃতীয় পদ। এবার এটার সাথে হবে চতুর্থ পদ। মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস। এক্স গুলো কয়টা আছে? 9টা। এক্স গুলো কয়টা আছে? 6টা। তাহলে 9 6 কত হয়ে যাবে? 15। এবার চলো এটার সাথে এটা, তার আগে বলো যে কার সাথে কার গুণ করবো? প্রথমে এটা, তারপরে দ্বিতীয় পদ, তারপর তৃতীয় পদ। চলো এখানে কি দেখতে পাচ্ছি? প্লাস। এখানে কি দেখতে পাচ্ছি? প্লাস। প্লাসে প্লাসে কি হবে? প্লাস হবে। 3 4 কি হয়? 12 হয়। 12 হলো। প্লাসে প্লাসে কি হয়? প্লাস হয়। তার আগে বলো এখানে কিছু না মানে 1, তাহলে 3 এ কে কত হবে? 3। এখানে x টু দি পাওয়ার 3 দেখতে পাচ্ছি, x টু দি পাওয়ার 3 বসে যাবে, কারণ এখানে কোনো x বল নেই বলে। তাহলে প্লাসে প্লাসে কি হবে? প্লাস হবে। তারপরে বলো 3 এখানে কিছু না মানে 1, তাহলে 3 এ কে 3। এখানে x টু দি পাওয়ার 6 আছে, এখানে কি x আছে? না। তাহলে x টু দি পাওয়ার হচ্ছে কি 6টা বসে যাবে। আশা করি আস্তে আস্তে তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর একটু অ্যাডভান্স আছে তারা তো শুরুতেই বুঝতে পেরেছে, আর যারা একটু দুর্বল স্টুডেন্ট আছে তারা বুঝতে পারবে, কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। এবার এখানে কি আছে বলতো? কি মাইনাস, এখানে প্লাস। তাহলে মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস। মাইনাসে প্লাসে মাইনাস। তার আগে বলো এখানে কি ধ্রুবক সংখ্যা দেখতে পাচ্ছ? হ্যাঁ। এখানে কি আছে? না স্যার কিছু নেই, মানে 1 আছে। তাহলে 4 এর সাথে 1 কে গুণ করতে গেলে আমার 4ই হয়ে যাবে। এখানে এক্স আছে, এখানে কি আছে? না স্যার। তাহলে যা আছে তাই বসিয়ে দাও। x টু দি পাওয়ার হচ্ছে কত? 4। ওকে, তাহলে প্রথম পদ আমার কমপ্লিট। এবার বলো দেখি কার করতে হবে? একদম ঠিক ধরেছো, প্রথম পদ কমপ্লিট। এবার হবে দ্বিতীয় পদ। চলো দ্বিতীয় পদের সাথে গুণ করি। আচ্ছা এবার কি বলে দেখি? মাইনাস। এখানে কি দেখতে পাচ্ছ? প্লাস। মাইনাসে প্লাসে কি হবে? মাইনাস। মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে এখানে এক্স গুলো কটা? 3টা। এখানে এক্স গুলো কটা দেখতে পাচ্ছ? 4টা। তাহলে 4 আর 3 এ কত হবে? 7। তাহলে x টু দি পাওয়ার হয়ে গেল কত? 7। এবার তারপরে দেখো তৃতীয় পদ, সরাসরি চলে যাও তৃতীয় পদ। তাহলে মাইনাসে প্লাসে কি হয়? মাইনাসে প্লাসে মাইনাস। এক্স গুলো 6টা, এক্স গুলো 4টা, তাহলে এক্স গুলো হয়ে গেল 10টা। যেহেতু এখানে কি রয়েছে? বেস গুলো সেম রয়েছে। অনেক স্টুডেন্ট আছে মাইনাসে মাইনাসে কি হয় জানে না, প্লাসে প্লাসে কি হয় জানে না। এরকম কিন্তু অনেক স্টুডেন্ট অভাব নেই, তাদের উদ্দেশ্যে বলছি একটু নোট করে নিবে। মাইনাসে মাইনাসে হয় প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। স্যার কিছুই বোঝা গেল না, কনফিউশন হয়ে গেল, কি যে বলেন বুঝতে পারলাম না। তাদের উদ্দেশ্যে বলছি ভালো করে শুনবে। যদি তোমার একই একই হয় তাহলে হবে তোমার প্লাস, আর আলাদা আলাদা যদি হয় তাহলে হবে তোমার মাইনাস। এদিকে ধরো তোমার প্লাস আছে, এদিকে তোমার প্লাস আছে, তাহলে এদিকে প্লাস এদিকে প্লাস, তবেই হবে প্লাস।
এদিকে কি দেখতে পাচ্ছ মাইনাস, আবার এদিকে কি দেখতে পাচ্ছ মাইনাস, তাহলে মাইনাস মাইনাস দেখো তো একই হয়েছে কিনা, হ্যাঁ হয়েছে, তার মানে হবে প্লাস। এবার বলো এখানে প্লাস এখানে মাইনাস, দেখো তো দুটো কি দুরকম হয়েছে, দুটো কিন্তু দুরকম হয়ে গেছে, তার মানে কি হবে এটা মাইনাস। আচ্ছা একই রকম ভাবে এখানে আমি বললাম প্লাস আর এখানে বললাম মাইনাস, বলো দেখি কি মাইনাস, কারণ দুটো তো হয়ে গেছে দুই রকম। আরো সহজ করে বলি, ধরো এদিকে হচ্ছে ক্যামেরা, এদিকে হচ্ছে ক্যামেরা, তার মানে কি হবে প্লাস। কেন প্লাস? এই ক্যামেরা ক্যামেরা, তাহলে দুটো তো কি একই আছে। এদিকে ধরো আমি বললাম লাইট, তো এদিকে বললাম লাইট, এবার বলো দেখি কি হবে, এখানে প্লাস। আচ্ছা এদিকে আমি বললাম ঘড়ি আর এদিকে বললাম মোবাইল, এটা কি হবে মাইনাস, কারণ ঘড়ি আলাদা আর এখানে মোবাইল আলাদা। অনুরূপ ভাবে প্লাস মাইনাস যদি হয় তাহলে আলাদা আলাদা যদি হয় তাহলে হবে তোমার মাইনাস। এই বিষয়টা কিন্তু মনে রাখবে, একই একই হলে প্লাস, আলাদা আলাদা হতে গেলে মাইনাস। এবার আমরা কি করবো, এতক্ষণে তোমার কিন্তু গুণ কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমরা যেটা করবো সেটা একটু হচ্ছে কি বড় থেকে আমরা একটু সাজিয়ে নেবো। তুমি যদি মনে করো যে আমি এখানে রেখে দেবো তাহলে তুমি তোমার অ্যান্সার হয়ে গেল। আর যদি মনে করো যে বইয়ের মধ্যে আমি অ্যান্সার নিব তাহলে তারা একটু দেখো কি করে করবো। দেখো এখানে আমি যদি বলি সব থেকে পাওয়ারে, পাওয়ারে তুমি বেসে কিন্তু না, পাওয়ারে দেখো তো সব থেকে বড় সংখ্যা কি। পাওয়ারে যদি তুমি দেখো এখানে 5, এখানে 8, এখানে 11, 9, 12, 15, দেখো সব থেকে বড় সংখ্যা কি আছে 15। তাহলে আমি এটাকে আমি আগে করবো। তার আগে বলো যে 15টা কার, মাইনাস এক্স টু দি পাওয়ার 5, আমি তলায় দাগ দিয়ে দিচ্ছি, মাইনাস এক্স টু দি পাওয়ার 5টাকে আমি একটু লিখে ফেলবো। তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার হচ্ছে সরি 5 না 15, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার হচ্ছে কত 15 লিখে ফেললাম। তারপরে আমাকে বলো 15 পরে পরে হচ্ছে কার, তাহলে তুমি বলবে স্যার 15 পরে পরে হচ্ছে 14 কি আছে, না 14 নেই। 13 কি আছে, তাও নেই। কত আছে স্যার 12 আছে, চলো 12টাকে লিখে ফেলো। তাহলে আমি লিখে ফেললাম 12 মানে মাইনাস এক্স টু দি পাওয়ার 12, তাহলে মাইনাস এক্স টু দি পাওয়ার হচ্ছে কত 12। ওকে, এবার বলো 12 পরে কি দেখতে পাচ্ছ 11 দেখতে পাচ্ছ, তাহলে এই হচ্ছে কি 11 দেখতে পাচ্ছ, এক্স এর উপর কত 11, তাহলে আমি এটা লিখে ফেলবো প্লাস হচ্ছে কত 3 এক্স টু দি পাওয়ার হচ্ছে কত 11। আমি যদি বলি যে বলো দেখি 11 পরে কি, এবার আমরা করবো দ্বিতীয় নাম্বার হচ্ছে কি অঙ্কটা। প্রথম অঙ্কটা আমরা অনেক বেশি সময় নিয়েছি, প্রায় হচ্ছে 18, 19, 20 মিনিটের মতো আমি সময় নিয়েছি। তবে দ্বিতীয় অঙ্কটা কিন্তু আমরা অত বেশি সময় নেব না। যেমন যেমন হচ্ছে আমাদের অঙ্কের লেভেল বাড়বে তেমন তেমন কিন্তু আমার কিন্তু স্পিড কিন্তু বাড়বে। যে কথাগুলো আমি কিন্তু প্রথম অঙ্কতে আমি বারবার আমি বলেছি, যেমন প্লাসে মাইনাসে মাইনাস এরকম এরকম অনেকবার বলেছি, বেসগুলো সমান, এগুলো কিন্তু আর আমি কিন্তু রিপিট করবো না। যদি তুমি প্রথম অঙ্কটা এখনো বুঝতে না পারো তাহলে কিন্তু দ্বিতীয় অঙ্কটা শুরু করার পড়বে পেছনে গিয়ে আবার তুমি প্রথম অঙ্কটাকে করো। চলো দেখি, আমি এখানে বলেছে যে এদেরকে পর পর তোমাকে গুণ করতে বলেছে, তাহলে আমি পর পর আমি কি করব গুণ করে দেবো। চলো আমি পর পর আমি কি করি গুণ করে দিই, তাহলে একটা মেটেরিয়ালে আমরা কি দিয়ে দেবো, আমি কিন্তু গুণ দিয়ে দিলাম। যেটা আমি বলেছিলাম প্রথম এটার সাথে আমরা কি করবো পুরো সংখ্যাটাকে গুণ করবো। চলো গুণ করে দিই, তাহলে 2a³ তারপরে হচ্ছে কি 2a³ প্লাস 3b টু দি পাওয়ার হচ্ছে কত 5 হয়ে গেল। তাহলে প্রথমটা কিন্তু কমপ্লিট। তারপরে দ্বিতীয়টা কি দেখতে পাচ্ছ মাইনাস হচ্ছে, তাহলে এটা হয়ে গেল। এবার কি আছে মাইনাস হচ্ছে মাইনাস 3b টু দি পাওয়ার 5। চলো পুরো সংখ্যাটাকে আমরা গুণ করি, তাহলে 2a³ প্লাস 3b টু দি পাওয়ার হচ্ছে কত 5। চলো আমাদের গুণ কিন্তু কমপ্লিট হয়ে গেল, আমাদের কিন্তু আসলে গুণ করে দিলাম। এবার এটা যেমন আছে তেমন তুমি বসিয়ে দাও, তাহলে 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a² b² প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 4। আমি আগেই বললাম যেমন যেমন আমরা অঙ্কের গভীরতা বাড়বে তেমন তেমন কিন্তু আমার স্পিড কিন্তু বাড়বে, আর আমার যেমন ভাবে স্পিড বাড়বে তোমারও কিন্তু স্পিড কিন্তু বাড়াতে হবে। তাহলে চলো প্রথমে আমি কি করব, প্রথমে এটার সাথে আমি এটাকে গুণ করব। আমি একটু মার্ক করে দিচ্ছি, প্রথম অঙ্ক কয়েকটা আমি মার্ক করবো, তারপর আমি করবো না। প্রথমে এটার সাথে আমি এটাকে গুণ করবো, তারপর আমি এটার সাথে এটাকে গুণ করবো। তাহলে দেখো তো এখানে কি দেখতে পাচ্ছ ধ্রুবক সংখ্যা, হ্যাঁ দেখতে পাচ্ছ। তাহলে 2 দুগুণে কত হয় 4, তাহলে আমি কি বসাবো সুন্দর করে আমি 4 বসাবো। এখানে এ আছে, এখানে কি আছে, হ্যাঁ স্যার আছে, তাহলে এগুলো 3টা, এখানে কটা 3টা, তার মানে a টু দি পাওয়ার হয়ে গেল 6। এবার এটা কমপ্লিট। এবার এটার সাথে হবে এটা দ্বিতীয় পার্ট প্লাস সি, প্লাস কি দেখতে পাচ্ছ প্লাস 3 দুগুণে কত হয় 6। এখানে এ আছে, এখানে কি আছে না আছে, তাহলে যেহেতু আলাদা আলাদা তাহলে আমি দুটোকে আমি বসিয়ে দেবো। তাহলে a টু দি পাওয়ার কিউব এবং b টু দি পাওয়ার হচ্ছে কত 5, ব্যাস কমপ্লিট। এটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আবার আমি একটু মার্ক করে দিই। তার আগে আমাকে একটু বলো দেখি কোনটার সাথে কোনটা হবে, এটার সাথে কি এটা, হ্যাঁ এটার সাথে এটা, হ্যাঁ চলো আমরা গুণ করে দিই। তার আগে বলো যে এখানে কি দেখতে পাচ্ছ মাইনাস, এখানে কি প্লাস। আমি আগেই বললাম যদি তোমার আলাদা আলাদা হয় তাহলে কিন্তু তোমার মাইনাস হবে, এখানে যেহেতু মাইনাস এখানে প্লাস আলাদা, তার জন্য আমি কি বসবে মাইনাস বসবে। 3 দুগুণে কত হয় 6। এখানে বি আছে, এখানে কি আছে না,
তাহলে যেহেতু দুটো দুরকম তাহলে আমরা বসিয়ে দেবো এ কিউব এবং হচ্ছে কি বি টু দি পাওয়ার হচ্ছে কত 5 হয়ে গেল দুটো দুরকম। যেহেতু দুটো দুরকম আছে তাই জন্য বসে মাইনাস এ প্লাসে কি দেখতে পাচ্ছ মাইনাস, এখানে 3 এখানে 3 ধ্রুবক সংখ্যা 3 3 কে কত হয় 9, এখানে বি তাহলে সমজাতীয় রাশি তাহলে বি গুলো 5টা এখানে 5টা তাহলে হয়ে গেল বি গুলো হচ্ছে কত 10টা হয়ে গেল স্যার। তাহলে এটা কিন্তু পুরোটা আমার কি হয়ে গেল কমপ্লিট হয়ে গেল। তাহলে এবার আমি কি করব এইটার গুণফলের সাথে এই গুণের সাথে আমি কি করবো গুণফলে গুণ করবো, তাহলে যা আছে তাই আমি বসে যাবে 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 4 এক কথায় যা ছিল আমার তাই বসে যাও। একটু আমরা তাহলে কি করলাম প্রথম যে কাজটা ছিল সেটা হচ্ছে গুণ করা, সেই গুণটা কিন্তু আমি কমপ্লিট করে নিলাম। আচ্ছা গুণটা যে করলাম এটার সাথে আমি যে গুণ করলাম তাহলে গুণফলটা এটা পেলাম। দেখো তো কাটাকাটি হচ্ছে কিনা, হ্যাঁ হচ্ছে। দেখো এখানে রয়েছে কি প্লাস 6a কিউব বি টু দি পাওয়ার 5 আর এখানে রয়েছে মাইনাস 6a কিউব বি টু দি পাওয়ার 5। তাহলে দেখো এখানে প্লাস এখানে মাইনাস তাহলে কাটবে, তখনই কাটতে পারবো যখন এখানে প্লাস এবং মাইনাস থাকবে। দেখো তো কাটছে কিনা, কাটছে। আচ্ছা তার এবার বলো তো এই যে 6a কিউব বি টু দি পাওয়ার 5 আবার হচ্ছে কি দেখো তো আবার হচ্ছে 6a কিউব বি টু দি পাওয়ার 5 তাহলে কি দুটো কিন্তু মিলে যাচ্ছে এবং হচ্ছে কি প্লাস মাইনাস রয়েছে। তাহলে কাটাকাটি স্যার কখন করতে পারবো যখন তোমার সমজাতীয় রাশি থাকবে এবং হচ্ছে সামনে প্লাস মাইনাস থাকবে তাহলে তোমার কাটবে, কারণ প্লাস মাইনাসে কি হয়ে যায় মাইনাস, তাহলে পুরো ভ্যালুটা কিন্তু জিরো হয়ে যায়। তাহলে আমরা কি করবো এটা কিন্তু পুরোটা কেটে দিব। তাহলে যদি আমি পুরোটা কেটে দিই তাহলে আমরা কি পাবো, চলো তাহলে আমরা যেটা পাবো 4a টু দি পাওয়ার হচ্ছে কত 6 আর পেয়ে যাবো 9 হচ্ছে বি টু দি পাওয়ার হচ্ছে কত 10, 9 বি টু দি পাওয়ার হচ্ছে কত 10 পেয়ে গেলাম। চলো এবার এটা যেমন আছে একটু লিখে ফেলো 2a 4 তারপর হচ্ছে মাইনাস 3a স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার হচ্ছে কত 4। ব্যাস কমপ্লিট হয়ে গেল। চলো এবার আমরা এটার সাথে পুরো সংখ্যাটা গুণ করব আর এটার সাথে আমি পুরো সংখ্যাটা গুণ করব তাহলে আমাদের কিন্তু হয়ে যাবে। তাহলে 4a টু দি পাওয়ার 6 এর সাথে পুরো সংখ্যাটাকে গুণ করো, তাহলে 2a টু দি পাওয়ার 4 মাইনাস 3a স্কোয়ার আর একটা হচ্ছে b স্কোয়ার প্লাস হচ্ছে b টু দি পাওয়ার হচ্ছে কত 4। এবার এটার সাথে গুণ করো মাইনাস 9b স্কোয়ার এর সাথে পুরো সংখ্যাটাকে গুণ করো, কি পাবো 2a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার b স্কোয়ার প্লাস হচ্ছে b টু দি পাওয়ার হচ্ছে কত 4। চলো গুণ করে দিলাম। চলো এবার আমরা দেখি এটার সাথে এটা গুণ করি। দেখো 4 দুগুণে কত হয় 8, 8 বসে গেল। এখানে এখানে দেখতে পাচ্ছ এ, এখানে কি দেখতে পাচ্ছ আছে, তাহলে এগুলো 6টা এখানে 4টা তাহলে কটা হয়ে গেল এগুলো হচ্ছে কি 10টা। এটা এবার এটার সাথে এটা দ্বিতীয় পদ 4 3 4 কত হয় প্লাস এ মাইনাসে মাইনাস 3 4 কত হয় 12, তাহলে 12 বসাও। এখানে এগুলো 6টা এখানে 2টা তাহলে এগুলো হয়ে গেল কতটা 8টা। এখানে বি আছে এখানে কি আছে, সরি এখানে বি আছে এখানে কি আছে না, তাহলে যা আছে তাই বসে যাবে। তাহলে বি স্কোয়ার আছে বি স্কোয়ার কিন্তু বসে গেল। তারপর দেখো প্লাস এ কি হবে প্লাস, এবার দেখো এখানে 4 আছে এখানে কোনো ধ্রুবক সংখ্যা আছে না, তাহলে যা আছে তাই বসে যাবে। এখানে এ গুলো কটা দেখতে পাচ্ছ 6টা, এখানে কটা দেখতে পাচ্ছ এ 9, তাহলে যা আছে তাই বসে যাবে। তাহলে এ হচ্ছে 6 a টু দি পাওয়ার 6 আর একটা হয়ে যাবে বি টু দি পাওয়ার হচ্ছে কত 4। তাহলে আমাদের এটা কিন্তু গুণটা হয়ে গেল। চলো পরবর্তী নেক্সটটা দেখো মাইনাস এ প্লাস এ কি হয় মাইনাস 9 দুগুণে কত হয় 18, এখানে বি এখানে কি বি আছে না, তাহলে যা আছে তাই বসে যাবে a স্কোয়ার আর হয়ে গেল বি স্কোয়ার মাইনাস মাইনাসে কি হয় প্লাস 3 9 কত হয় 27, তাহলে 27 বসে গেল। এখানে এ আছে এখানে কি আছে না, তাহলে a স্কোয়ার এখানে বি আছে এখানে কি আছে হ্যাঁ, তাহলে হয়ে গেল বি টু দি পাওয়ার 4। এবার বলো এখানে মাইনাস এখানে প্লাস, মাইনাস এ প্লাস এ কি হয় মাইনাস, যেটা বলেছিলাম আলাদা আলাদা হলে কি হয় মাইনাস, মাইনাস এ প্লাস এ মাইনাস। এখানে 9 এখানে কি 9 আছে কোন ধ্রুবক সংখ্যা না, তাহলে যা আছে দেখো সব এখানে বি আছে এখানে কি আছে হ্যাঁ, এখানে কটা 4টা এখানে কটা 2টা, তাহলে হয়ে গেল বি গুলো হয়ে গেল তোমার হচ্ছে কটা 6টা। চলো আমাদের গুণ কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আর আমরা কিছুই করবো না, এখানে বড় ছোট কিছু সাজানোর কোনো দরকার নেই বা কোনো সমজাতীয় রাশি যেহেতু নেই কোনো কাটাকাটি হচ্ছে কি আমরা একটু দেখে নিই। এখানে যে এ টু দি পাওয়ার 10 কোথায় এ টু দি পাওয়ার 10 আছে না, তাহলে এখানে যে এ টু দি পাওয়ার 8 বি স্কয়ার আছে না, তারপরে এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 4 এরকম কিছু নাই, এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 4, তাহলে কোনো সমজাতীয় যদি রাশি নেই তাহলে কিন্তু আমরা কাটাকাটি করতে পারবো না। চলো এটাকে তোমরা কপি করে নাও। একটা জায়গা ভুল হয়েছে ভালো করে দেখবে, এই যে জায়গায় যেটা দেখতে পাচ্ছ 2a টু দি পাওয়ার 4 আছে আর আমি কি করেছি প্রত্যেকটা জায়গাতে আমি 2 করেছি, তাহলে এখানে 4 আছে আর আমি সেখানে বসিয়েছি কত বলো দেখি 2 বসিয়েছি, তার জন্য কিন্তু তোমাদের বইয়ের সঙ্গে কিন্তু অ্যান্সারটা মিলছে না এবং ভুল আছে। চলো আমরা কিন্তু ঠিক করে দিই দেখি। তাহলে হয়ে গেল কি এখানে মাইনাস এখানে মাইনাস এ প্লাস এ মাইনাস, তাহলে হয়ে গেল 9 দুগুণে কত 18। আচ্ছা এগুলো এখানে কটা আছে 4টা, তাহলে এখানে হয়ে যাবে 2 এর জায়গায় 4। এরকম ক্যালকুলেশন করতে গিয়ে ভুল হয়ে যায়, তো
তাহলে a টু দি পাওয়ার হচ্ছে কত 4 এবং b স্কয়ার হয়ে গেল। তাহলে প্লাস এ আচ্ছা মাইনাস এ বেসে কি প্লাস, তাহলে 3 নাম হচ্ছে কত 27 a স্কয়ার আর হয়ে গেল a স্কয়ার আর b টু দি পাওয়ার 4 মাইনাস এ প্লাস এ মাইনাস, তারপর হয়ে গেল 9 আর হয়ে গেল b টু দি পাওয়ার 6। চলো আরেকটা জায়গাতে ভুল করেছি, ভালোভাবে বুঝবে বিষয়টা। দেখো তো এখানে কি আছে মাইনাস 9 b টু দি পাওয়ার 10, আর এখানে আমি কি করেছি, এখানে যেটা করেছি এখানে নিয়েছি মাইনাস 9 b টু দি পাওয়ার 10, কিন্তু আমি এখানে কি করেছি, এখানে আমি 10 না দিয়ে আমি যেটা করে দিয়েছি সেটা হচ্ছে 2, তাহলে এটা হবে কি বলো দেখি 10। চলো দেখি এবার ঠিকঠাক ক্যালকুলেশনটা করি। মাইনাস এ প্লাস এ মাইনাস 9 দুগুণা 18 হয়ে গেল। এখানে আছে a টু দি পাওয়ার 4, আচ্ছা এখানে হবে কি বলো তো b টু দি পাওয়ার হয়ে যাবে 10, b টু দি পাওয়ার হয়ে যাবে কি বলো দেখি 10 হয়ে গেল। আরেকটা হচ্ছে মাইনাস এ প্লাস 3 নাম 27 a স্কয়ার, আর এখানে হবে b টু দি পাওয়ার হচ্ছে কি 10 হয়ে যাবে, তাহলে b টু দি পাওয়ার হয়ে যাবে 10। আরেকটা হচ্ছে মাইনাস এ প্লাস এ মাইনাস, তারপর হয়ে যাবে 9, আর এখানে b টু দি পাওয়ার 10 আর b টু দি পাওয়ার হয়ে গেল 4, তারপরে হয়ে গেল b টু দি পাওয়ার হচ্ছে কত 14। চলো এরকম ছোট ছোট ভুলগুলো হয়ে যায়, আমরা ঠিক করে নাও। মানে একটি অঙ্ক, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার চিহ্ন মেরে রাখবে তোমরা প্রত্যেকে। চলো তাহলে আমরা সরাসরি আমরা কি করে দিব, গুণ করে দিলাম, যেহেতু আমাদের প্রত্যেকটার সাথে কি করতে বলেছে, গুণ করতে বলেছে। এতক্ষণ তোমরা এটা শিখে এলে যে প্রথম পদের সাথে আমরা পুরো সংখ্যাটাকে গুণ করবো, দ্বিতীয় পদের সাথে পুরো সংখ্যাটাকে গুণ করবো। তাহলে চলো আমরা এটাই করি। তাহলে এ এক্স এর সাথে আমরা পুরো সংখ্যাটাকে গুণ করে দিব। এ এক্স হচ্ছে কি মাইনাস হচ্ছে কি বি ওয়াই, তারপরে কি দেখতে পাচ্ছ প্লাস হচ্ছে কি বি ওয়াই এর সাথে আমি পুরো সংখ্যাটাকে গুণ করে দিব, তাই তো। তাহলে এ এক্স হচ্ছে মাইনাস হচ্ছে কি বি ওয়াই, ব্যাস। তাহলে আমরা প্রথমটা কিন্তু কমপ্লিট করে ফেললাম, যেটা আমাদের দরকার ছিল। এবার এটা তোমার যেমন আছে তুমি লিখে ফেলো। তারপর a টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কি a স্কয়ার b স্কয়ার, আর এটা হচ্ছে x স্কয়ার y স্কয়ার প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 4, আর এটা হচ্ছে y টু দি পাওয়ার হচ্ছে কত 4। চলো গুণ করে ফেললাম। চলো একটা একটা করে আমরা গুণ করে দিই। প্রথমে এটার সাথে এটাকে গুণ করব এবং এটার সাথে এটা গুণ করব। দেখো তো এখানে a আছে, এখানে কি আছে, তাহলে বেস গুলো সেম হয়ে গেছে, তাহলে পাওয়ার গুলো যোগ হয়ে যাবে, কিছু না মানে 1, তাহলে 1, তাহলে 1 আর 1 কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। অর্থাৎ a কে a দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে a স্কয়ার, x কে x দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যাবে x স্কয়ার, প্লাস এ মাইনাস এ মাইনাস, তাহলে এটা কি হয়ে যাবে বলো দেখি। এখানে কি আছে, এখানে কি আছে না, তাহলে a বসিয়ে দাও। এখানে b আছে, এখানে কি আছে না, তাহলে b বসিয়ে দাও। এখানে x আছে, এখানে নেই, তাহলে এখানে y এখানে হবে, তাহলে 3 4টে কিন্তু আলাদা আলাদা, তাহলে যা আছে বসে গেল। তাহলে প্রথমটা আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো দ্বিতীয়টা, এখানে কি দেখতে পাচ্ছ প্লাসে প্লাসে কি হয়ে যাবে প্লাস, তাহলে এখানে সবগুলো আলাদা, যেহেতু আলাদা তাহলে আমরা কি বসাবো a b, তারপর কি বসাবো x এবং হচ্ছে কত y হয়ে গেল এটার সাথে এটা। এবার হচ্ছে নেক্সট হবে এটার সাথে এটা, তাহলে প্লাস এ মাইনাস এ কি হবে মাইনাস, তারপরে বলো b কে b দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কি পাবে b স্কয়ার, এখানে y আছে এখানে y, তাহলে y কে y দিয়ে যদি গুণ করি তাহলে কি পাবে y স্কয়ার হয়ে গেল কমপ্লিট। তাহলে যেহেতু এটা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা কি করবো, এটা যা আছে তাই বসাবো। তাহলে a টু দি পাওয়ার হচ্ছে কত 4, তারপরে হয়ে যাবে x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কি a স্কয়ার b স্কয়ার x স্কয়ার এবং হচ্ছে y স্কয়ার, আর এটা তোমার যা আছে তাই বসে গেল। b টু দি পাওয়ার হচ্ছে 4 আর y টু দি পাওয়ার 4, অর্থাৎ যা যা ছিল তাই তাই হচ্ছে তোমাদের বসে গেল। আচ্ছা দেখো তো এখানে কি কাটাকাটি হচ্ছে কিনা ভালো করে দেখো তো। এখানে হচ্ছে a b x y, তাহলে দেখো কাটাকাটি হচ্ছে, তাহলে এখানে মাইনাস a b x y আর এখানে হচ্ছে প্লাস a b x y, তাহলে এটা কি হয়ে গেল কেটে গেল। যেহেতু এটা কেটে গেল তাহলে আমাদের ফাইনালি যেটা পড়ে থাকলো সেটা কি পড়ে থাকলো বলো দেখি, যেটা পড়ে থাকলো a স্কয়ার x স্কয়ার মাইনাস কি পড়ে থাকলো মাইনাস b স্কয়ার, আরটা হচ্ছে কি y স্কয়ার হয়ে গেল। চলো ডান দিকে যা আছে তাই বসাও। কি আছে a টু দি পাওয়ার 4, আর কি দেখতে পাচ্ছ x টু দি পাওয়ার হচ্ছে কি 4 প্লাস হচ্ছে কি a স্কয়ার b স্কয়ার x স্কয়ার, আরটা হচ্ছে y স্কয়ার প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 4, আরটা হচ্ছে y টু দি পাওয়ার হচ্ছে কি 4। ব্যাস। চলো তাহলে আমরা প্রথমে আমরা কি প্রথম পদের সাথে পুরো সংখ্যাটা গুণ আর দ্বিতীয় পদের সাথে হচ্ছে কি পুরো সংখ্যাটা গুণ। চলো গুণ করে ফেলি। তাহলে হচ্ছে কি a স্কয়ার x স্কয়ার এর সাথে পুরো সংখ্যাটা গুণ করে ফেলো। তাহলে a টু দি পাওয়ার 4, তারপরে হয়ে যাবে কি x টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার x স্কয়ার, তারপরে হবে কি y স্কয়ার প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 4 এবং হচ্ছে y টু দি পাওয়ার 4 হয়ে গেল। চলো এটার সাথে আমরা কি করবো, পুরো সংখ্যাটাকে গুণ করে দিব। তাহলে হয়ে গেল কি মাইনাস, চলো গুণ করো, মাইনাস হচ্ছে কি বি স্কয়ার, এই যে দেখতে পাচ্ছ বি স্কয়ার ওয়াই স্কয়ার সাথে পুরো সংখ্যাটাকে আমরা গুণ করে দিব। তাহলে বি স্কয়ার হচ্ছে কি ওয়াই স্কয়ার, চলো পুরো সংখ্যাটাকে গুণ করো। তাহলে a টু দি পাওয়ার হচ্ছে কত 4, তারপর হয়ে যাবে x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে কি a স্কয়ার বি স্কয়ার, তারপরে হয়ে যাবে x স্কয়ার ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 4
আর হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার হচ্ছে কি 4। চলো গুণ তাহলে কমপ্লিট করে ফেললাম। তাহলে এবার একটা একটা করে বলো, ভালো করে বলো। এখানে এইগুলো কয়টা দেখতে পাচ্ছ? দুটো। আর এখানে কয়টা দেখতে পাচ্ছ? দুটো। তাহলে আমি বলেছিলাম প্রথম পদের সাথে এটা গুণ, তাই তো? চলো এটা গুণ করে ফেলো। তাহলে এখানে এইগুলো কয়টা? চারটা। এখানে কয়টা আছে? দুটো। তাহলে কতটা হবে? 6টা হবে। তাহলে এইগুলো হয়ে গেল 6টা। এখানে এক্স আছে, এখানে কি আছে? হ্যাঁ আছে। এক্স গুলো 4টা, এখানে দুটো। তাহলে এক্স গুলো হয়ে গেল 6টা। কমপ্লিট। চলো এটার সাথে এটা করো। এইগুলো এখানে দুটো, এখানে এইগুলো দুটো। তাহলে কয়টা হয়ে গেল? এ টু দি পাওয়ার হয়ে গেল 2 আর 2 হয়ে গেল কত? 4। এক্স গুলো এখানে কত? দুটো। আর এখানে এক্স গুলো দুটো। তাহলে হয়ে গেল কত? এক্স গুলো হচ্ছে কি 4টা। আচ্ছা এবার আমাকে বলো তো, এখানে যে ওয়াই দেখতে, এখানে বি দেখতে পাচ্ছ, আর এখানে কি বি আছে? না। তাহলে বি হয়ে গেল স্কোয়ার। এখানে ওয়াই আছে, এখানে কি আছে? না। তাহলে যা আছে তাই বসালাম, হয়ে গেল। তাহলে এবার এটার সাথে এটা গুণ করো, প্লাসে প্লাসে কি হবে? প্লাস, হয়ে গেল। তাহলে এবার এখানে এ আছে, এখানে কি আছে? না। তাহলে এ স্কোয়ার। এখানে এক্স আছে, এখানে কি আছে? এটাও নাই। তাহলে এক্স স্কোয়ার বসিয়ে দাও। এখানে বি টু দি পাওয়ার 4 এখানে নাই। তাহলে এটা যা আছে তাই বসে গেল, বি টু দি পাওয়ার 4। আর এখানে ওয়াই যেহেতু নেই, তাহলে হয়ে গেল ওয়াই টু দি পাওয়ার 4। কমপ্লিট। তাহলে এটা কমপ্লিট। চলো এবার এটার সাথে গুণ করি। মাইনাস এর প্লাসে কি হবে? মাইনাস। এখানে দেখো বি আছে, এখানে কি আছে? ভালো করে বলো না। তাহলে যেহেতু নেই, আচ্ছা এখানে ই আছে, এখানে কি আছে? না। তাহলে এ টু দি পাওয়ার 4 আছে, এ টু দি পাওয়ার 4 বসাও। এখানে এক্স, এখানে না। আচ্ছা বি স্কয়ার এখানে, আচ্ছা এখানে যে বি আছে এখানে কি আছে? না। তাহলে বি স্কয়ার। এখানে ওয়াই, আচ্ছা এক্স করো, এক্স এখানে আছে, এখানে কি আছে? না। তাহলে এক্স টু দি পাওয়ার হচ্ছে কি 4। আর হয়ে গেল ওয়াই স্কয়ার। তাহলে যা আছে তাই বসে গেল, সব যেহেতু সব আলাদা আলাদা। মাইনাস এর প্লাসে কি? মাইনাস। এবার বলো এখানে এ আছে, এখানে কি আছে? না। তাহলে যা আছে বসে দাও, এ স্কয়ার। এরপরে কি হবে? বি। এখানে বি এর পরে কি? এখানে বি আছে, হ্যাঁ বি গেল দুটো, এখানে বি গেল দুটো। তাহলে কত হলো? বি গেল 4টা। এবার বলো বি এর পরে আমি কাকে নিয়েছিলাম? এক্স। এক্স এখানে দুটো, এখানে কি এক্স আছে? নাই। তাহলে আমরা হয়ে গেল এক্স গুলো হয় দুটো, এখানে ওয়াই গুলো কয়টা? দুটো। আর এখানে ওয়াই গুলো দুটো। তাহলে ওয়াই গুলো হয়ে গেল কয়টা? 4টা। তারপরে দেখো মাইনাস এ প্লাস এ মাইনাস। এখানে বি গেল দুটো, এখানে বি গেল দুই, হয়ে গেল 4টা। তাহলে বি গুলো হয়ে গেল টোটাল 6টা। তারপরে দেখো এবার এখানে ওয়াই গুলো কয়টা? 4টা। আর এখানে ওয়াই গুলো দুটো। তাহলে ওয়াই গুলো হয়ে গেল হচ্ছে কি 6টা। তাহলে 4 আর 2 হয়ে গেল কত? 6। ওকে। এবার যদি আমরা দেখবো যে সমজাতীয় রাশি আছে কিনা, ভালোভাবে কিন্তু দেখবে। এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4। আবার এখানে দেখো এ টু দি পাওয়ার 4, এ এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 4, বি স্কয়ার, বি স্কয়ার, ওয়াই স্কয়ার, ওয়াই স্কয়ার। সমজাতীয় রাশি হয়ে গেছে। দেখো একেবারে সমজাতীয় রাশি। এখানে দেখো প্লাস, এখানে মাইনাস, তাহলে কেটে যাবে। চলো পুরোটা কেটে দাও, তাই না? নেক্সট দেখো এখানে কি দেখতে পাচ্ছ? এ স্কয়ার, এ স্কয়ার, এক্স স্কয়ার, এক্স স্কয়ার, বি টু দি পাওয়ার 4, বি টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4, ওয়াই টু দি পাওয়ার 4, প্লাস। আর এখানে হচ্ছে মাইনাস, কেটে গেল। ফাইনালি যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে কি পড়ে থাকলো? যেটা পড়ে থাকলো এ টু দি পাওয়ার হচ্ছে 6 আর ওয়াই টু দি পাওয়ার 6। আর কি পড়ে থাকলো? মাইনাস, মাইনাস বি টু দি পাওয়ার হচ্ছে কি 6 এবং হচ্ছে ওয়াই টু দি পাওয়ার হচ্ছে কি 6। এটাই হচ্ছে তোমাদের অ্যানসার। প্রত্যেকে কপি করে নাও। আমরা দেখবো 4 দাগের হচ্ছে কি অঙ্কটি। যারা 1 2 3 বুঝে গেছে তারা কিন্তু 4 দাগেরটা অলরেডি তুমি শুরু করো, এবং তুমি নিজে করতে পারছো কিনা তুমি এটা দেখো। তুমি তাহলে তোমার কিন্তু কনফিডেন্স বাড়বে, অঙ্কের প্রতি কিন্তু তোমার কনফিডেন্স বাড়বে। চলো, যেহেতু পর গুলোকে আমাকে গুণ করতে বলেছে, তার জন্য আমি কি করবো? প্রত্যেকের সাথে আমি পর আমি গুণ করবো। চলো প্রথমে আমি কি করবো? এ এর সাথে পুরো সংখ্যাটাকে আমরা গুণ করবো। তাহলে এ গুণিত এ মাইনাস বি প্লাস হচ্ছে কি হয়ে গেল। তারপরে নেক্সট হচ্ছে কি বি। তারপরে বলো এই পুরো সংখ্যাটাকে বলে এ মাইনাস বি প্লাস হচ্ছে কত? সি। তারপরে কি দেখতে পাচ্ছ? প্লাস হচ্ছে কত? সি। সাথে আমি কি করবো? পুরো সংখ্যাটা গুণ করে দেবো। তাহলে এ মাইনাস বি প্লাস হচ্ছে কত? সি। হয়ে গেল, কমপ্লিট। তাহলে এবার আমি কি করবো? একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এটা যেমন আছে একটু বসিয়ে দাও। কি আছে? এ প্লাস বি মাইনাস হচ্ছে কত? সি। ব্যাস, হয়ে গেল। তাহলে আমি কি করলাম? আগে আমি শুরুতে বলেছিলাম তুমি যদি মনে করো যে আমি পুরোটাকে শর্টকাটে তা করতে পারো। প্রথমে এর সাথে এটা গুণ করতে পারবো, তারপর এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, নেক্সট এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, তারপর এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা। তুমি ডাইরেক্ট তুমি করতে পারো। চলো, এ কে এ দিয়ে গুণ করতে গেলে কি হয়? এ স্কোয়ার প্লাস এ মাইনাস এ মাইনাস। এ কে বি দিয়ে যদি গুণ করি তাহলে হবে এ বি প্লাস এ হয়ে যাবে প্লাস। এ কে সি দিয়ে গুণ করতে গেলে হয়ে যাবে এ সি। এতক্ষণ আশা করি প্রত্যেকে শিখে ফেলেছো, আর আমি নতুন করে কিছু বলছি না। এ কে বি দিয়ে যদি আমি গুণ করি তার আগে বলো প্লাস এ প্লাস। এ কে বি দিয়ে আমি যদি গুণ করি তাহলে কি পাবে? এ প্লাস এ মাইনাস এ হয়ে যায় মাইনাস। বি কে বি দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমি কি পাবো? বি স্কোয়ার প্লাস এ হয়ে যাবে প্লাস। বি কে যদি আমি সি দিয়ে গুণ করি তাহলে কি পাবে? বি সি। যেটা আমি বললাম, বেস গুলো যদি তোমার একই থাকে তবে তোমার পাওয়ার যোগ হবে, নতবা কিন্তু যা আছে তোমার তাই বসে যাবে। প্লাসে কি হয়ে যাবে? প্লাস
এ কে সি দিয়ে যদি আমি গুণ করি তাহলে কি এসি, প্লাস এ মাইনাস এ মাইনাস, বি কে সি দিয়ে গুণ করতে গেলে হয়ে যাবে বিসি, প্লাস এ প্লাস এ প্লাস এ, দেখো বেস গুলো সেম হয়ে গেছে, তাহলে সি কে সি দিয়ে যদি আমি গুণ করি তাহলে কি হয়ে যাবে সি স্কোয়ার। তাহলে এটা কিন্তু আমাদের গুণ কমপ্লিট হয়ে গেল। আর যারা আমি বললাম সরাসরি গুণ করতে চাও তাও কিন্তু তুমি সরাসরি করতে পারো। আচ্ছা এটা যা আছে কিন্তু তোমরা তাই বসে দাও। কিভাবে স্যার সরাসরি করবো একটু দেখিয়ে দিবেন? হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। এই দেখো সরাসরি এটার সাথে এটা গুণ করবা, তাহলে এ কে এ দিয়ে গুণ করতে গেলে এ স্কোয়ার, তারপরে হবে এটার সাথে এটা প্লাস এ মাইনাস এ মাইনাস, এ কে বি দিয়ে গুণ করতে গেলে এ বি, তারপরে হবে এটার সাথে হবে এটা প্লাস এ প্লাস এ কে সি দিয়ে গুণ করতে গেলে এসি, তারপরে স্যার কি করে করবো এটার সাথে এটা প্লাস এ প্লাস এ কে বি দিয়ে গুণ করতে গেলে এ বি, তারপর হবে এটার সাথে এটা প্লাস এ মাইনাস বি কে বি দিয়ে গুণ করতে গেলে বি স্কোয়ার, তারপর হবে এটার সাথে এটা প্লাস এ প্লাস এবং বি কে সি দিয়ে যদি গুণ করতে যায় বিসি, হয়ে গেল। তাহলে প্রথম পদ কমপ্লিট, দ্বিতীয় পদ কমপ্লিট, তারপরে স্যার তৃতীয় পদ। চলো প্রথম এটার সাথে এটা প্লাস এ প্লাস এ কে সি দিয়ে গুণ করতে গেলে হয়ে যায় এসি, তারপর প্লাস এ মাইনাস এ কি হয় মাইনাস, এবার দেখো বি কে সি দিয়ে গুণ করতে গেলে বিসি, তারপর প্লাস এ প্লাস সি কে সি দিয়ে গুণ করতে গেলে সি স্কোয়ার। অনেকে ভাবছে যে স্যার শর্টকাটে ঠিক আছে, এবার তোমার অনুযায়ী তুমি পড়বে, তুমি আসলে তুমি পারবে কিনা এই লাইনটা স্কিপ করে তুমি পারবে কিনা সেটা দেখতে হবে। যারা মনে করছে একটু আমি দুর্বল, ক্যালকুলেশন ভুল হচ্ছে, তারা কিন্তু এই লাইনটা অবশ্যই তোমরা কিন্তু করবে, সরাসরি এই লাইনটা করতে যাবে না। এবার দেখো এখানে দেখো এই স্কোয়ার আছে, তাহলে আমাদের কিন্তু এই স্কোয়ারটা আমি বসিয়ে দিলাম। এবার দেখো এখানে আছে একটা এসি আর এখানে আছে আরেকটা এসি, তাহলে সমজাতীয় রাশি, একটা এসি আর একটা এসি, কয়টা এসি হয় দুটা এসি, তাহলে আমি বসাবো 2ac, যেহেতু দুজনের সামনে প্লাস আছে তার জন্য বসবো প্লাস, হয়ে গেল। আর কি পড়ে আছে বলো দেখি, মাইনাস বি স্কোয়ার পড়ে আছে, আর হচ্ছে কি প্লাস হচ্ছে কি সি স্কোয়ারটা হচ্ছে কি পড়ে আছে, ঠিক আছে। আচ্ছা এবার রাইট সাইডে যা যা আছে তুমি তাই তাই বসিয়ে দাও, এ প্লাস বি মাইনাস হচ্ছে কত সি, ব্যাস। এই কটুন আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। প্রথমে আমি যেটা বলেছিলাম যে প্রথম পদের সাথে আমি পুরো সংখ্যাটা গুণ করবো, তারপর দ্বিতীয় পদের সাথে পুরোটা, তৃতীয় পদের সাথে পুরোটা, তারপর চতুর্থ পদের সাথে পুরো সংখ্যাটাকে আমরা গুণ করবো। চলো একটা একটা করে আমরা গুণ করে দিই। তাহলে এ স্কোয়ারের সাথে আমরা কি করবো পুরো সংখ্যাটা গুণ করবো, এ প্লাস হচ্ছে বি মাইনাস হচ্ছে কি সি বিষয়, তারপর দ্বিতীয় পদের সাথে পুরোটা, এর সামনে দেখতে পাচ্ছ প্লাস, তাহলে বসে যাবে প্লাস হচ্ছে কি 2ac, পুরো সংখ্যাটা গুণ করে ফেলো, এ প্লাস হচ্ছে কি বি মাইনাস হচ্ছে কত সি, তারপরে কি দেখতে পাচ্ছ মাইনাস বি স্কোয়ারের সাথে পুরোটাকে, এ প্লাস হচ্ছে বি মাইনাস হচ্ছে কত সি, তারপরে দেখতে পাচ্ছ প্লাস সি স্কোয়ার প্লাস হচ্ছে কত সি স্কোয়ারের সাথে পুরো সংখ্যাটা গুণ করে ফেলো, তাহলে হয়ে যাবে এ প্লাস বি মাইনাস হচ্ছে কত সি, ঠিক আছে। তাহলে পুরো সংখ্যাটাকে আমরা গুণ করে দিলাম। চলো আরেকবার আমার সঙ্গে মিলিয়ে নাও, এই স্কোয়ারের সাথে আমি কি পুরো সংখ্যাটাকে আমি গুণ করেছি, হয়ে গেল। তারপর 2ac এর সাথে আমি পুরো সংখ্যাটা গুণ করলাম, তারপর মাইনাস বি স্কোয়ারের সাথে আমি পুরো সংখ্যাটা গুণ করলাম, নেক্সট আমি প্লাস সি স্কোয়ারের সাথে আমি কি করলাম পুরো সংখ্যাটাকে আমি গুণ করলাম। চলো এবার একটা একটা করে আমরা ভেঙে ভেঙে আমরা গুণ করে দিই, রিল্যাক্সে করবে। এই স্কোয়ারকে এই দিয়ে যদি আমি গুণ করি এ কিউ, যেহেতু বেস গুলো সেম আছে, এখানে একটা আর এখানে হয়ে গেল দুটো, তার মানে হয়ে গেল এ কিউ। তাহলে এই স্কোয়ারকে এ দিয়ে গুণ করতে গেলে এ কিউ, প্লাসে হয়ে যায় প্লাস, এ স্কোয়ারকে বি দিয়ে যদি আমি গুণ করি তাহলে অবভিয়াসলি পাবো এ স্কোয়ার বি, প্লাস সি মাইনাস হবে মাইনাস, এ স্কোয়ারকে যদি আমি সি দিয়ে গুণ করি তাহলে কি পাবো এ স্কোয়ার পাবো হচ্ছে কত সি, হয়ে গেল। দেখো তারপরে প্লাসে কি পাবো প্লাস, আচ্ছা তারপর আমরা যেটা পাবো 2a কি পাবো, এখানে একটা তাহলে হয়ে গেল 2a স্কোয়ার হয়ে গেল কত বলো দেখি সি, প্লাসে হয়ে যাবে প্লাস, তারপর আমরা কি পাবো 2a বি আর সি, কারণ এখানে কোনো বেস গুলো সেম নেই, প্লাসে মাইনাস, এখানে কি পাবো বলো দেখি 2ac স্কোয়ার, কেন কারণ হচ্ছে এখানে একটা সি আর এখানে একটা হচ্ছে কি সি, তারপরে মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, তারপরে a কে বি স্কোয়ার দিয়ে যদি গুণ করি তাহলে পাবো a বি স্কোয়ার, মাইনাসে প্লাসে সর্বদা হয় মাইনাস, বি স্কোয়ার কে বি দিয়ে যদি আমরা গুণ করি হচ্ছে কি বি কিউ, আশা করি বুঝতে পেরেছো। মাইনাসে কি হয় প্লাস হয়ে থাকে, বি স্কোয়ার কে সি দিয়ে যদি আমি গুণ করি তাহলে আমি পাবো বি স্কোয়ার হচ্ছে কত সি পাবো, তাহলে সিম্পল বিষয়। তাহলে প্লাসে কি হয়ে যায় প্লাস, আবার এ এখানেই আছে এখানে তো নেই, তাহলে যেহেতু বেস গুলো সেম নেই তাহলে আমি বলবো এ সি স্কোয়ার, প্লাসে কি হবে বলো দেখি প্লাস, এখানে বি আছে এখানে তো নেই, যা আছে তোমার বসে যাবে বি সি স্কোয়ার, প্লাসে মাইনাসে হয়ে যায় মাইনাস, এখানে দুটো সি আর এখানে আছে একটা সি, তাহলে হয়ে গেল আমাদের হচ্ছে কি সি কিউ। সবাই দেখি আমার সঙ্গে আরেকবার মিলিয়ে নাও তো প্রত্যেকে আমরা গুণটা ঠিক করেছি কিনা।
এ স্কোয়ার আর এখানে হচ্ছে কি এ, তাহলে হয়ে গেল এ কিউব, বেস গুলো সেম আছে তার জন্য এ কিউব, প্লাসে প্লাসে হয়ে যায় প্লাস, এ স্কোয়ার কে বি দিয়ে গুণ করতে গেলে এ স্কোয়ার বি, প্লাসে মাইনাসে হয়ে যায় মাইনাস, এই স্কোয়ার কে এই স্কোয়ার সি কে দিয়ে যদি আমি গুণ করি তাহলে পাবো এ স্কোয়ার সি, তারপর হচ্ছে কি প্লাসে প্লাসে হয়ে যায় প্লাস টু, আর এখানে টু বসে গেল, যেহেতু ধ্রুবক সংখ্যা কোনো নেই তাহলে টু টু বসে গেল, এখানে একটা এ আর একটা এ হয়ে গেল, তাহলে এ স্কোয়ার হয়ে গেল। তাহলে হয়ে গেল কি এখানে সি আছে কিন্তু নেই, তাহলে যা আছে বসে গেল, প্লাসে প্লাসে হয়ে যায় প্লাস, তারপর হয়ে গেল কত দুই, এ বি সি বসে গেল, তারপরে হয়ে গেল কি প্লাস এ মাইনাস এ মাইনাস, আর হয়ে গেল টু, তারপরে এ সি স্কোয়ার, কারণ এখানে একটা সি আর এখানে হয়ে গেল একটা সি, তাহলে সি স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস, এ কে বি দিয়ে যদি আমি এ কে বি স্কোয়ার দিয়ে গুণ করতে হলে এ বি স্কোয়ার, প্লাস এ মাইনাস এ মাইনাস, বি স্কোয়ার কে বি দিয়ে গুণ করতে হলে বি কিউব, মাইনাস এ মাইনাস এ প্লাস, তারপর বি স্কোয়ার কে সি দিয়ে গুণ করতে গেলে বি স্কোয়ার সি, প্লাস এ প্লাস এ সি স্কোয়ার দিয়ে গুণ করতে গেলে এ সি স্কোয়ার, প্লাস এ প্লাস বি কে যদি সি স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে বি সি স্কোয়ার, প্লাস এ মাইনাস সি কে সি দিয়ে যদি আমি সি কে যদি সি স্কোয়ার দিয়ে গুণ করি তাহলে সি কিউব। এই পর্যন্ত সাজিয়ে নিব। দেখো প্রথমে আমরা এখানে দেখো কিউব দেখতে পাচ্ছ, আবার এখানে হচ্ছে কি কিউব রয়েছে, আবার এখানে কিউব রয়েছে, তাহলে কিউব গুলো কি কি করবো আমরা প্রথমে আগে করে নিব, চলো করে নিই। তাহলে এখানে কি রয়েছে বলো দেখি, এ কিউব, তারপরে কি দেখতে পাচ্ছ বি কিউব, কিন্তু কি দেখতে পাচ্ছ মাইনাস, তাহলে আমি বসাবো মাইনাস বি কিউব, তারপরে কি দেখতে পাচ্ছ মাইনাস সি কিউব, তাহলে আমি বসাবো হচ্ছে কত মাইনাস সি কিউব, হয়ে গেল। পরবর্তী জায়গাটা ভালো করে দেখো, এখানে যে এ স্কোয়ার বি দেখতে পাচ্ছ, আর কোথাও কি এ স্কোয়ার বি আছে? যেহেতু সমজাতীয় রেসি নেই তাহলে যা আছে তোমার তাই বসে যাবে, তাহলে এ স্কোয়ার বি হয়ে গেল। ওকে, আচ্ছা এবার বলো তো এখানে কি দেখতে পাচ্ছ এ স্কোয়ার সি, আর কোথাও কি এ স্কোয়ার সি আছে? হ্যাঁ আছে, এখানে তো রয়েছে এ স্কোয়ার সি, তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাস প্লাস কি হয় মাইনাস, তার মানে বিয়োগ করতে বলছে, চলো বিয়োগ করি। তাহলে দুটা এ স্কোয়ার সি থেকে একটা এ স্কোয়ার সি বিয়োগ করো, তাহলে কত হবে? একটা কিন্তু তোমার এই স্কোয়ার হচ্ছে কি সি হবে, বড় সংখ্যার সামনে প্লাস তার জন্য বসবে প্লাস বসবে, ঠিক আছে। আচ্ছা এখানে যে দেখতে পাচ্ছ এ বি সি, আর কোথাও কি এ বি সি আছে না, তাহলে যা আছে তোমার তাই বসিয়ে দাও। আচ্ছা যেগুলো হয়ে গেছে তলায় দাগ মারি, তাহলে টু এ বি সি হয়ে গেছে, তাহলে আমরা বসিয়ে দেবো টু এ বি, আর হয়ে গেল কি বলে দেখি সি, ঠিক আছে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছ এ সি স্কোয়ার, আর কোথাও কি এরকম তো এ সি স্কোয়ার আছে কিনা, এই দেখতে পাচ্ছ এ সি স্কোয়ার, তাহলে মাইনাস এ প্লাসে কি হয় মাইনাস হয়, তার মানে কিন্তু বিয়োগ করতে হচ্ছে, তাহলে দুটা এই এ সি স্কোয়ার থেকে একটা এ সি স্কোয়ার বিয়োগ করে দাও, তাহলে মাইনাস এ প্লাসে মাইনাস হয়। চলো তাহলে আমরা একটাই কিন্তু যেটা পাবো সেটা হচ্ছে এ সি স্কোয়ার হয়ে গেল। আচ্ছা তাহলে এটাও কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। আচ্ছা এ বি স্কোয়ার, আচ্ছা এই এটা কি আছে সমজাতীয় রাশি নেই, তাহলে যা আছে তুমি তাই বসিয়ে দাও। আর কি আছে বি স্কোয়ার হচ্ছে কি সি, তাহলে বসে থেকে গেল, তাহলে যেগুলো আমি তলায় দাগ মারছি দেখো এটা হয়ে গেল। আর কি পড়ে আছে শুধুমাত্র প্লাস হচ্ছে কি বি সি স্কোয়ারটা পড়ে আছে, ব্যাস এটাই হচ্ছে তোমাদের ফাইনাল হচ্ছে কি অ্যান্সার। এবার বিষয় হচ্ছে বইয়ে তোমাদের যেটা থাকতে পারে, হতে পারে যে এটা আগে আছে এটা পরে আছে এরকম থাকতে পারে, কিন্তু অ্যান্সারটা হচ্ছে রাইট। তবে দেখে নেবে যে সাইন গুলো ঠিকঠাক রয়েছে কিনা, তাদের সামনে যে সাইন গুলো রয়েছে প্লাস মাইনাস গুলো দেখতে পাচ্ছ এগুলো ঠিকঠাক আছে কিনা এটা কিন্তু তোমাকে দেখে নিতে হবে। তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ধরো আমি বললাম দুইয়ের সাথে যখন তিনকে গুণ করি তাহলে তুমি কত পাবে? 6 পাবে, কিন্তু তিনটাকে লাস্টে আছে, যদি আমি তিনটাকে ফার্স্টে করি তাহলে দেখো তো তুমি কি পাবে? 3 দুগুণে হচ্ছে কত? 6 পাবে। তাহলে তোমাকে দেখে নিতে হবে এর সামনে যে প্লাস আছে এর সামনে কি প্লাস আছে কিনা, এর সামনে যে প্লাস আছে এর সামনে প্লাস আছে কিনা, এটা কিন্তু তোমাকে দেখে নিতে হবে। চলো সাইন গুলো প্রত্যেকে তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নাও। এবার যেটা আমরা করবো 5 দাগের হচ্ছে অঙ্কটি, এই অঙ্কটি স্টার চিহ্ন মানে দেখো 3টা স্টার, খুবই মোস্ট ইম্পর্টেন্ট। দেখো যেহেতু আমাদেরকে কি করতে বলেছে পরপর গুণ করতে বলেছে, তাহলে আমরা গুণ করে দিই। তুমি সরাসরি গুণ করতে পারো, এটার সাথে এটা গুণ করতে পারো, আর এটার সাথে এটা, একবার এটার সাথে এটা, একবার এটার সাথে এটা, তারপর আমি ভেঙে ভেঙে করে দেখাচ্ছি দেখো। তাহলে আমি কি করবো, প্রথমে আমি এটার সাথে পুরো সংখ্যাটাকে আমরা গুণ করবো, তাই তো। তাহলে টু পি স্কোয়ার, তারপরে হয়ে গেল কি বলো দেখি কিউ স্কোয়ার। এবার পুরো সংখ্যাটা যা আছে বলো, কি দেখতে পাচ্ছ টু পি স্কোয়ার, তারপরে হচ্ছে কি কিউ স্কোয়ার মাইনাস 5 কিউ স্কোয়ার, আর হয়ে গেল পি স্কোয়ার। তাহলে এটার সাথে আমি পুরো সংখ্যাটাকে আমি গুণ করলাম, এবার এটার সাথে আমি কি করবো পুরো সংখ্যাটাকে গুণ করবো। চলো তাহলে যেটা আছে প্লাস, তারপরে আমি পুরো সংখ্যাটা এই যে প্লাস আছে কি 5 কিউ, দেখতে পাচ্ছ প্লাস হচ্ছে কত 5 কিউ স্কোয়ার, আর এটা হচ্ছে কি পি স্কোয়ার। চলো পুরো সংখ্যাটা গুণ করে ফেলো, কি দেখতে পাচ্ছ 2 পি স্কোয়ার, আর একটা হচ্ছে কি কিউ স্কোয়ার, আর একটা হচ্ছে মাইনাস 5 কিউ স্কোয়ার, একটা হচ্ছে কি পি স্কোয়ার।
বলো এই পর্যন্ত কি বুঝতে পেরেছো? এই পর্যন্ত বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। 5 নম্বর অঙ্ক যেহেতু চলছে, তাহলে এটার সাথে আমি কি করলাম, পুরো সংখ্যাটাকে গুণ করে দিলাম, দেখো হয়ে গেল। আর এটার সাথে আমি কি করলাম, পুরো সংখ্যাটাকে আমি কি করলাম, জাস্ট আমি গুণ করে দিলাম। চলো গুণ করে দিই। আচ্ছা, গুণের ক্ষেত্রে মনে রাখবে, ওপরের সাথে হবে ওপর গুণ, নিচের সাথে হবে নিচের গুণ, ওপরের সাথে হবে ওপর গুণ, নিচের সাথে হবে নিচের গুণ, অর্থাৎ লবের সাথে হবে লব গুণ, হরের সাথে হবে তোমার হর গুণ। ও আমি কি করলাম, লবের সাথে আমি লবকে গুণ করলাম, 5 5 হচ্ছে কত, 25 হয়ে গেল। তারপর হচ্ছে এখানে কি দেখতে পাচ্ছি, কিউ স্কোয়ার, তাহলে কিউ, আচ্ছা এখানে দেখো এখানে কি গুলো কটা, দুটো, আর এখানে আছে দুটো, তাহলে দুটো দুটো হয়ে গেল কটা, 4টা হয়ে গেল। আচ্ছা এবার দেখো, তাহলে এবার লবের সাথে লব গুণ, এবার হরের সাথে হবে হর গুণ, তাহলে পি গুলো কটা আছে, দুটো, আর এখানে আছে পি গুলো দুটো, তাহলে হয়ে গেল কটা, পি গুলো হয়ে গেল তোমার 4টা। কমপ্লিট। আচ্ছা এবার তুমি ভালোভাবে তুমি লক্ষ্য করো তো, দেখো তো বেস গুলো কি সেম আছে, হ্যাঁ এখানে আছে মাইনাস, এখানে প্লাস, তাহলে তোমার কি হয়ে যাবে, কেটে যাবে, যেহেতু বেস গুলো তোমার সেম আছে তার জন্য তোমার কেটে গেল। ওকে, ফাইনালি যেটা পড়ে থাকলো সেটা তুমি বসিয়ে দাও। তাহলে কি পড়ে আছে বলো দেখি, 4 পি টু দি পাওয়ার হচ্ছে কত 4, আর হচ্ছে কিউ টু দি পাওয়ার হচ্ছে কত 4, আর এখানে রয়েছে মাইনাস 25 কিউ টু দি পাওয়ার হচ্ছে কত 4, আর নিচে হচ্ছে কি পি টু দি পাওয়ার হচ্ছে কত 4। ব্যাস এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার।